হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকালবেলা কুয়াশার মধ্যে এই যে মা ছাদে বসে বড়ি দিচ্ছিল, আর একটা দিদি এসেছিলো, ওই যে আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে ওই দিদিটা ওই যে ডালটা ফেনিয়ে দিচ্ছে, আর এই যে মা হচ্ছে বড়ি দিচ্ছে। আর ওই চালনের বড়িটা আর এই দিকে চালনের বড়ি আমি দিয়েছি। আমি ঠিক খুব একটা ভালো দিতে পারি না, তাও চেষ্টা করেছি। দেখো কেমন হয়েছে বড়িগুলো। বড়ি টড়ি দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর ওই যে ছেলেকে বাবা না নিয়ে গেছিলো, এই জন্যই বড়িটা দিতে যেতে পেরেছি। আর দেখো মা তো বড়ি তো দিয়ে দিয়েছে, কিন্তু ওয়েদার দেখো কি অবস্থা, রোদ ওঠেনি, কুয়াশা। মা তো চিন্তা করছিল বড়ি শুকাবে কিনা। আমি বলছি মাকে, বলছি কি চিন্তা করো না, 12টার দিকে দেখবা ঠিক রোদ উঠবে। মা তাও টেনশন করছিল যে বড়ি দিয়েছি, বড়িগুলো শুকাবে কিনা। আর ওই দেখো নারকেল দিয়ে রান্না করব বলে আগে ওই দাদাটা চলে এসছে দোকান থেকে। আমাদের নারকেল কম পয়সায় কেনা হয়, খাওয়া হয়, তো এই জন্য। আর দেখো বাবা হচ্ছে যে কালকে ডাল ভিজাবে, আবার এই জন্য নিয়ে এসছে ডাল। আর কালকে আমাদের এখানে হাটবার ছিল, তো তাই বাজার করেছে। দেখো ফুলকপি, বেগুন, ঝিম, মটরশুঁটি। আর আমাদের নেই হাট বাজারগুলো, এই যে একটা জেঠু করে এনে দেয়, মানে আমার সম্পর্কে একটা জেঠু হয়, ওই জেঠুই করে এনে দেয়। তারপরে না বেলার দিকে আবার রোদ উঠেছিল, আর বড়িগুলোও সব শুকিয়ে গেছে। পরে তোমাদেরকে দেখাচ্ছি যে বড়িগুলো কেমন হয়েছে, খুব সাদা হয়েছে। আর দেখো সকালবেলা ভাতও আমি বসিয়ে দিয়েছি, আর সকালবেলা না একটু বাটি করে আলু চচ্চড়ি করব, এই জন্য আলুগুলো এরকম করে কেটে নিয়েছি আর বাটিতে বসিয়েও দিয়েছি। দেখো আমি সবজি কাটতেও বসে গেছি ওই যে বটি নিয়ে। আর এত ঠান্ডা, আমি জুতো পরেই সবজি কাটতে বসে গেছি, তোমরা আবার কেউ বাজে কমেন্ট করো না। আর ঠান্ডা তো এই জন্য আমি রান্না করব যেখানে বসে বসে, সেখানে আর জুতো পরে রান্না করব না। ওই যে ছেলে বায়না করছিল বাইরে যাওয়ার জন্য, তাই মাকে বললাম এখানে বসেই খাইয়ে দাও। ওই দেখো মা ও ছেলেকে এখানে খাইয়ে দিচ্ছে, আর ওই দাদাটা এসে নারকেল কাটতেও দাদাটার সাথে মানে গল্প করছি। মা ছিল, ছেলে ছিল, তাই হাসাহাসি করছি। আর ওই যে ছিমের তরকারি করবো, ওই দেখো কি বলেছে আমার ঠিক এখন মনে নেই, তাই ওটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর দাদা বলছিল যে নারকেলের জল আছে, খাবি? আমি বললাম খাবো না, তুমি খেয়ে নাও, যেহেতু ঠান্ডা পড়ছে আর বাইরে রোদ ওঠেনি। আমি যদি খাই আমার ঠান্ডা লেগে গেলে ছেলেরও ঠান্ডা লেগে যাবে, এই জন্য আমি আর খাইনি। আর দেখো আলুটাও কেটে নিয়েছি, ছিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে তরকারি করব। আর নারকেলটা ওই সবজির মধ্যেই দেবো, কারণ দোকানে কেউ খায় না, আর বাড়িতে না সবাই ওই একটু ছিম টিম করলে কেউ অতটা খেতে চায় না, কিন্তু একটু নারকেল দিলে না খেয়ে নেবে। আর দেখো সকালে চুল বাঁধা মানে কালকে রাত্রে বেঁধেছি, সকালে এখনও খোলার টাইম পাইনি। সকালে ওই যে মা বড়ি দিতে গেছিলো, ওখানে একটু গেছিলাম, আর ছেলেকে বাবা দোকানে নিয়ে গেছিলো, এই জন্যই যেতে পেরেছিলাম। আর ওই এই জন্য চুলটা খুলতে পারি না। আর এসে তাড়াতাড়ি বোন ধরো ওষুধ ভাত খেয়ে ওষুধ খাবে, এই জন্য তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়েছি। আর বেগুনগুলো এত পোকা যে বিরক্ত লাগছিল, শুধু বাদ দিতে হচ্ছিলো। তাই মাকে বলছিলাম যে মা তুমি দেখো জেঠু হাট থেকে নিয়ে এসেছি, বেগুনগুলো ওপরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু ভেতরে প্রচুর পোকা ছিল। আর ওই দাদাটা কি বলছিল, এত হাসাহাসি করছিল। দাদাটা না প্রচুর হাসা, ওই যে সকালবেলা আসবে সিঁড়ি থেকে গান করতে করতে আসবে, এত হাসি পড়ছিল। আর মা না আজকে হচ্ছে একটা পায়রা ধরেছে, এরকম করতে করতে ছাদে 9খানা পায়রা ধরেছে। ওই পায়রাগুলো ছেলে দেখতে প্রচুর ভালোবাসে, ওই পায়রাগুলো দেখবে, দেখে খাবে। আর যদি বলি পায়রা কোথায়, ঠিক পায়রার দিকে তাকাবে, ও সব বোঝে যে এখানে আমাদের পায়রা থাকে। আর দেখো সবজিগুলো আমার কাটাও হয়ে গেছে। আর আরেকটা রান্না করব ফুলি আলুর তরকারি, মানে ওই যে বেসমের তৈরি ফুলি, ফুলি দিয়ে আলু দিয়ে তরকারি করব। হঠাৎ করেই খেতে ইচ্ছে করলো, কেন কি জানি, কি ফুলি ভেতরে মানে একটু শক্ত থাকে, ভালো মানে ঝোল টোল না ঢুকলে ভালো লাগে না, তাও যেন খেতে ইচ্ছা করলো। তাই আজকে বাবাকে বললাম যে বাবা আজকে ছিমের তরকারিটা করবো আর ফুলি আলু তরকারি করবো। বাবা বলছে হ্যাঁ কর। এই জন্য দেখো ফুলি আলুটাও একবারে কেটে তারপরেই উঠবো। আর বাইরে এখনও কিন্তু রোদ ওঠেনি, প্রায় 11টা বাজতে গেল, তাও এখনও রোদ ওঠেনি। আজকে ছেলেকে চান করাবো কিনা তাই ভাবছি, তাই শেষ পর্যন্ত করায়নি। কি বলো তো, রোদ ওঠেনি। আর আমরা যেহেতু 3তলায় ছাদ, প্রচুর হাওয়া দিচ্ছিল, ওই মানে স্নান যদি করিয়ে দিতাম না, এতই ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লাগবে। আর এই দেখো, আর আলু না ওই খোসাগুলো বটিতে ছাড়াতে এত বিরক্ত লাগে, কি বলবো। একটা আলু কাটার ওই যে যে ছোলাগুলো, যে মেশিনগুলো হয় না, ওগুলো একটা কিনে নিতে হবে। ছুরি আছে, কিন্তু ওই যে আলু ছোলার যে মেশিনটা, ওই মেশিনটা নেই। আর ওই দাদাটা কি বলছে দেখো, আমার রাগ হয়ে যাচ্ছে, আবার হাসির কথা বলছে, আবার রাগের কথা কি বলছে। তাই বলছি যে বটিতে কাজ করছি, আমাকে রাগিও না বা হাসিও না, যদি হাত মাত কেটে যায়
আর হাত কেটে গেলে এখন ছেলে রয়েছে, ছেলে দুষ্টুমি করে, মা একা কিচ্ছু পারবে না। তাই বলা বলি করছিলাম যে এখন হাসিও না, হাত ফাত কেটে যাবে। আর দেখো আমি স্পিডে করছি না কাজগুলো, আস্তে আস্তেই করছি, কিন্তু ফোনে দেখাচ্ছে মনে হচ্ছে স্পিডে করছি। আর ওই যে বাবাকে বলে গেছি, বাবা তাড়াতাড়ি রান্না করবো, তুমি 2টো গ্যাস পাঠিয়ে দাও। তাই বাবা হচ্ছে 2টো গ্যাস পাঠিয়েছে। একটা ওই যে আমাদের একটা ওভেন যেটা পাঠিয়েছে ওখানটায় বসে বসে এটা রান্না করে, ওগুলো পুরো সে ওই গ্যাসটা না সে অনুষ্ঠান বাড়ির মতো জ্বলে। আর দেখো কাজ করতে করতে আমি জিভ বার করে দিয়েছি। এটা না আমার স্বভাব। আমার ছেলেও না ইদানিং দেখছি জিভ বার করাটা শিখেছে, এটা মনে হয় আমার কাছ থেকেই শিখেছে। আর দেখো সকালবেলা নারকেল আলু চচ্চড়ি দিয়ে ভাত নিয়ে নিয়েছি। আর এই বেসম এটা করছি না, এই যে বেসমের মধ্যে হচ্ছে নুন হলুদ দিয়ে নিয়েছি। যারা যারা কালো জিরে পছন্দ করো কালো জিরে দিতে পারো, কিন্তু আমি দিইনি। কিন্তু তরকারিটা না একটু কালো জিরে দিলে খুব একটা ভালো লাগে না। কিন্তু একটু সবজি সব কাটা হয়ে গেছে, ওই দেখো ওই গ্যাসটায় রান্না করতে বসে গেছি। প্রথমে না ফুরলি আলুর তরকারি করবো, এই জন্য প্রথমে ফুরলিগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। আর সর্ষের তেলেই ভেজে নিচ্ছি, সাদা তেল দিয়ে। আর সর্ষের তেলে দেখো ফুরলিগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। আর ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিই। আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন দিয়ে মশলা আমার আগের দিনই করা ছিল, আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব বাটা, আর লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। একটু বেশি করে জল দেবো, কারণ আজকে তো ডাল করব না, একটু ঝোল ঝোল থাকবে। এই জন্য দেখো ফুল এগুলো দিয়ে দিয়েছি। আর ফুল এগুলো না একটু ভালো করে ফোটাতে হয়। কালকে একটু তরকারি ছিল, ওটা গরম করেছি, পুঁই শাকের তরকারি। আর দেখো ওই যে ছিমের তরকারি করব, তো এই জন্য মাকে বললাম শিলে মশলা করে দাও। শিলে মশলা করে না খেতে খুব টেস্ট লাগে, এই জন্য মা জিরে আর সর্ষে বেটে দিয়েছিলো, সাদা সর্ষে আর জিরে। দেখো আর আমার না সিজার হয়েছে, যেহেতু 1 বছর এখনও পর্যন্ত হয়নি, এই জন্য না আমি শিলে অতটা ঠিক বাটাবাটি করি না। হ্যাঁ করি, কিন্তু এই ভারী কাজগুলো অতটা, হালকা পাতলা যেগুলো সেগুলো করি। আর দেখো মা শিলটা ভালো করে ধুয়ে তারপর রেখে দিয়েছে। আর দেখো আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম সবজিগুলো, আর মা মশলাটা নিয়ে এসে দেখো দিয়ে দিল, আর নারকেল দিয়ে দিল। আর রান্না করতে করতে ছেলে একটু কোলে চলে আসলো, তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। বাবা দোকান থেকে দুধ পাঠিয়ে দিয়েছে, এই দুধটা দিয়ে না ক্ষীর করবো, এই জন্য জাল দিতে বসিয়ে দিয়েছি। আর দেখো নিচে আমি সিমের তরকারিটা বসিয়েছিলাম, বলেছিলাম না 2টো গ্যাস, তাই নিচের গ্যাসটাতে যে তরকারি বসিয়েছি আর ওপরটাতে দুধ বসিয়েছি, ছেলের খাবার বসিয়েছি, মানে ওপরেরগুলো এগুলোই করছি আর নিচের এগুলোই তরকারি করছি। আর দেখো বলতে বলতে আমার তরকারিটা হয়েও গেল, তরকারিটা নামিয়ে নিয়েছি। খেতে না খুব টেস্ট হয়েছিল। আর বাজারের কোটোতেও একবারে 2টো তরকারি ঢেলে নিয়েছি, একটাতে ঝিম আলুর তরকারি আর একটা ফুলি আলুর ঝোল, এটা বাজারে যাবে। আর এই দেখো বাড়ির জন্য আমরা গামলাতে পুরে নিয়েছি। আর এই দেখো কমলা লেবু বের করে রেখেছি, এগুলো রস করব। আর দেখো তারপরে বাবা চলে এসেছিলো বাড়িতে, বাবা স্নান টান করে এই যে খেতে বসে গেছে। এই দেখো এবার খাওয়া দাওয়া করে আমি স্নান দিয়ে বললাম তো তোমাদেরকে স্নান করতে আছে। দেখো স্নান টান করে এসে পুজো দিতে বসে গেছে। আজকে না পুজো দিতে প্রায় 3টে বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে গোপালের স্নান করাতে। দেখো গোপালকে আমি স্নান করে নিয়েছি, এত ঠান্ডা পড়েছে এই জন্য গোপালকে আমি সোয়েটার টোয়েটার পরিয়ে ওকে ওর জায়গায় বসিয়ে দিয়েছি। দেখো তারপরে আমি পুজো দিয়ে দিয়েছি। আর ঠাকুরের জন্য সন্দেশ এনেছিলাম, সন্দেশ দিয়ে ঠাকুরকে খেতে দিয়েছি। আর দেখো পুজো দিয়েছি তো এই হলুদ কালার ফুলগুলো দিয়ে কি ভাল লাগছে দেখতে সিংহাসনটা। পুজো টুজো দিয়ে দেখো আতাটা খেতে বসে গেছি। এই যে সেদিনকে বর নিয়ে এসেছিলো, পেকে গেছে, চালের ড্রামের মধ্যে রেখেছিলাম, তাই পেকে গেছে, তাই আজকে খেয়ে নিলাম। আর দেখো ওই যে বড়িগুলো দেওয়া হয়েছে না, মানে শুকিয়ে গেছে, নেট থেকে সব নামিয়ে রাখা হয়েছে। আর দেখো বড়িগুলো খুব সাদা হয়েছে, আমি শুনেছি নাকি যত ঠান্ডা পড়ে তত নাকি বড়ি খুব সাদা হয়। আর আজকে তো প্রচুর ঠান্ডা পড়েছে আর রোদও দিয়েছিল, এই জন্য বড়িগুলো না খুব ভালো হয়েছে। আর বোনের বান্ধবী এসে ওই দেখো ওকে দেখাচ্ছিলাম বলে লজ্জা পাচ্ছে। তো তারপর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি। দেখো রাত্রেবেলায় আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এই যে ছেলে আর আমি বসে আছি, প্রচুর ঠান্ডা পড়েছে, এই জন্য দেখো ছেলেকে বাইরে বার করিনি, ও খেয়ে দিয়ে দেখো এখানে বসে তোমাদের একটু ক্যামেরা করছিলাম, তো দেখো কীভাবে দেখছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। গুড নাইট বন্ধুরা। দেখো আমি ওকে গুড নাইট বলতে বলছিলাম, আমার দিকে তাকিয়ে কেমন করে হাসছে। ঠিক আছে বন্ধুরা, শুভরাত্রি, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।